যুদ্ধ অবসান কিংবা চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেশ বিভ্রান্তিতে ফেলেছেন ইরানের নেতারা। তাদের কৌশল বুঝতে অনেকটা হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিহাস ঘাটলে দেখা যায় শুধু ট্রাম্প নন, আরও অনেক মার্কিন প্রেসিডেন্টকে গোলক ধাঁধায় ফেলেন পারস্যের দেশটি। ইরানের ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ইরান নাকি তার সাথে অবিশ্বাস্য রকমের প্রতারণা করেছে। এমনকি সাংবাদিকদের তিনি এও বলেছেন যে ইরান তাকে বারবার রাগিয়ে দিচ্ছে। ট্রাম্পের এই রাগই প্রমাণ করে তেহরানের নেতাদের বুঝতে কতটা হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিপক্ষকে চিনতে এবং তাদের দুর্বলতার সুযোগ নিতে নিজেকে ওস্তাদ মনে করেন ট্রাম্প, কিন্তু এক্ষেত্রে ইরানের নেতারাই তাকেই ঘোল খাইয়ে ছেড়েছে। ট্রাম্প বলছে একটা, তো ইরান বলছে উল্টোটা। ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চাইলেও ইরান তা নাকচ করে প্রণালীতে ফি আদায়ের দাবিতে অনড়। অর্থাৎ ট্রাম্পকে নিয়ে রীতিমতো খেলছে তেহরানের প্রশাসন। তবে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নয় যাকে এমন গোলক ধাঁধায় ফেলেছে ইরান। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্ট ইরানের জটিল ক্ষমতার কাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা বোঝার চেষ্টা করেছেন, কিন্তু তাদের বেশিরভাগই ব্যর্থ হয়েছেন, নয়তো বড় ধরনের রাজনৈতিক ধাক্কাও খেয়েছেন। কেউ কেউ আবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 1980 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তেহরানের মার্কিন দূতাবাস থেকে 52 জন জিম্মিকে মুক্ত করতে এক গোপন আলোচনার অনুমোদন দেন। কার্টার ভেবেছিলেন কিছু শর্তের বিনিময়ে তিনি চুক্তি করতে যাচ্ছেন, কিন্তু ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি তা নাকচ করে দেন। এছাড়া 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবাননে জিম্মি মুক্তির বিনিময়ে ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেন। গোপন লেনদেনের বিষয়টি প্রকাশ পাওয়ার পর এটি ইরান কন্ট্রা কেলেঙ্কারি নামে পরিচিত হয় এবং রিগানের প্রেসিডেন্সিকে সংকটে ফেলে। এমনকি 1997 সালে তেহরানের সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিল ক্লিন্টন ও পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট দুই দেশের সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করলেও ইরানের কট্টরপন্থীদের বিরোধিতায় তা ব্যর্থ হয়। একমাত্র ব্যতিক্রম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুধুমাত্র তিনি 2015 সালে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তি করেন, কিন্তু 2018 সালে ট্রাম্প সেই চুক্তি বাতিল করে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। জবাবে তেহরানও তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরান প্রতিনিয়ত ওয়াশিংটনকে কূটনীতিতে টেক্কা দিয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের যে অধৈর্য মনোভাব তাকে হাতিয়ার বানাচ্ছে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।